টানা 11 দিন ধরে চলছে যুক্তরাষ্ট্রের হামলা। এবার সরাসরি ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ঘোষণার পরই কঠোর পাল্টা হুমকি দিয়েছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে পরিস্থিতি? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক অপারেশন সেন্টার, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান সহ তাবরিজ, চাবাহার, কোনারাক ও বুশেহর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিশেষ করে বুশেহরে রয়েছে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই নাতানজের কাছে অবস্থিত পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের ধারণা, সেখানে ঘোষণা বহির্ভূত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তর জানিয়ে দিয়েছে, এমন হামলাকে তারা আঞ্চলিক যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তার মিত্র এবং সমর্থকদের স্বার্থে পাল্টা হামলারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পারস্য উপসাগর ও লোহিত সাগর ঘিরেও। কুয়েত জানিয়েছে, তারা ইরান থেকে আসা ড্রোন প্রতিহত করেছে। একই ধরনের হামলা ঠেকানোর দাবি করেছে বাহরাইন ও জর্ডানও। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এতে মধ্যপ্রাচ্যের আরও দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর আগে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় সেই সমঝোতা কার্যত ভেঙে গেছে। ফলে কূটনৈতিক সমাধানের পথ যত সংকুচিত হচ্ছে, ততই বাড়ছে নতুন ও আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা। আন্তর্জাতিক পরিস্থিতির এই দ্রুত পরিবর্তনের দিকে নজর রাখছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জেসমিন জাহান, কালবেলা।